একটি শিশু যদি কান্না করে তার জন্য সকলেই মায়া করে। একজন বৃদ্ধ সে চলতে পারে না, তার জন্য সকলে মায়া করে। শুধু মায়া করে না সেই বেকার মানুষটির জন্য। কেনই বা করবে, কিসের জন্যই বা করবে? কারণ বেকারদের তো কোনো চাওয়া পাওয়া থাকে না, বা চাওয়া পাওয়া থাকতে পারে না। বেকারত্ব হচ্ছে জীবনের বড় এক অভিশাপ, যে অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা সর্বদাই দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছি। তবুও মানুষ বেকার দেখলে মায়া করে না। এই সমাজ বড়ই অদ্ভুত সমাজ। এই সমাজ ব্যবস্থা বড়ই অদ্ভুত সমাজ ব্যবস্থা। একজন বেকার দিন রাত পরিশ্রম করে গাধার মতো খেটে যাচ্ছে একটিমাত্র চাকরির জন্য। সেই বেকার মানুষটি হতাশ হয়ে দিন শেষে বাড়িতে ফিরলে তাকে নিয়ে কেউ আর মায়া করে না, তাকে নিয়ে কেউ আর ভাবে না, বা তাকে নিয়ে কেউ আর চিন্তা করে না, কারণ সে তো বেকার। প্রসঙ্গটা তখনই ওঠে যখন তার ইউনিভার্সিটি লাইফ, স্কুল লাইফ, কলেজ লাইফ সব শেষ হয়ে যায়। মানুষের জায়গা বিভিন্ন বিভিন্ন স্থানে গিয়ে যখন চাকরির জন্য নিজের সিভিটা ড্রপ করে চলে আসে, বা চাকরিটা আর পায় না, তখন পরিবার থেকেও তার প্রতি আর কোনো মায়া কাজ করে না, কারণ সে তো ব্যর্থ। বেকার মানুষের আসলেই কোনো চাওয়া পাওয়া নেই। তাদের কোনোদিন কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না। তারা নিজের কষ্ট কাউকে বলতেও পারে না, বা কাউকে বোঝাতেও পারে না। একজন বেকার মানুষের কষ্ট কেবল একজন বেকার মানুষই বুঝতে পারে। বেকার মানুষের কষ্ট বেকার মানুষ কেন বুঝতে পারে, সেটাই তো জানতে চাচ্ছেন। কারণ সে জানে এই পথ পাড়ি দেওয়াটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা যন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে হয়। আসলে আমরা যারা বেকার রয়েছি, আর যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান রয়েছি, তাদের কোনোদিনই কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না। জীবনে খুব কাছের মানুষগুলোকে, খুব আপন মানুষগুলোকে আমরা দিন দিন হারিয়ে ফেলছি, কারণ আমি বেকার, আমার প্রতি কোনো মায়া কাজ করে না। তার মায়া, একটি বাচ্চা শিশু যখন কান্না করে তার প্রতি মায়া চলে আসে, বা কোনো বৃদ্ধ যদি রাস্তায় পড়ে থাকে বা অবহেলিত হয়ে থাকে তার প্রতিও মায়া চলে আসে। কিন্তু এই এমন এক সমাজ ব্যবস্থা যেখানে একজন বেকারের প্রতি মায়া আসে না, বা একজন বেকার মানুষকে দেখতে পারে না। আমি জানতে চাই না সেসব লোকের কথা, বুঝতে চাই না সেসব লোকের কথা, শুনতে চাই না সেসব লোকের কথা। আমি একটু আশা, একটু আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি। কতটা কষ্ট নিয়ে কথাটা বলছি সেটি শুধু আমিই জানি। একজন বেকার মানুষ পরিবারের কথা শোনে, পরিবারের বাহিরে আত্মীয় স্বজনের কথা শোনে, পাড়া প্রতিবেশীর কথা শুনে, সকল মানুষের কথা শুনতে হয় তাকে, কারণ সে বেকার, সে অভিশপ্ত, সে সমাজের আর 10 জনের মতো নয়। তার প্রতি কেন মায়া আসবে? তাই কান্না করবেন না, ভেঙে পড়বেন না। জীবনে যুদ্ধ করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আপনি জীবনের মানেটা ঠিক তখনই বুঝতে পারবেন
যখন আপনি জীবনের সাথে সংগ্রাম করে যাবেন, প্রতি সেকেন্ড প্রতি মিনিট লড়াই করবেন এগিয়ে যাওয়ার জন্য, তবুও আপনি পিছিয়ে যাচ্ছেন, কারণ আপনি এগোতে পারছেন না। পিছনের মানুষগুলো আপনাকে এগোতে দিচ্ছে না। কেন দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না, তা আপনিও জানছেন না। যখন বেকারত্বটা একটু কাটিয়ে উঠবেন, দেখবেন আপনার একবেলা খাবার খাওয়ানোর জন্য 3 বাসা থেকে দাওয়াত চলে এসেছে। কিন্তু যখন আপনি বেকার, তখন আপনি খেয়ে আছেন কি না আছেন, কোথায় আছেন, কি করছেন, সেটা দেখার কোনো প্রয়োজন বোধও মনে করে না নিজের আত্মীয় স্বজনরা। আজ আপনি বেকার আছেন, আপনাকে কেউ মূল্যায়ন করছে না, কিন্তু একদিন আপনি সেই কার ঘরে খাবেন সেটি নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। পৃথিবীর এই অদ্ভুত অদ্ভুত মানুষগুলোর সঙ্গে যখন আপনি চলাফেরা করবেন, যখন আপনি ঘুরবেন, তখনই বুঝতে পারবেন, তার আগে বোঝা সম্ভব নয়। এটি প্রতিটি মানুষের জীবনের যুদ্ধ, প্রতিটি ছেলের জীবনের যুদ্ধ, এবং প্রতিটি যারা সংসারের বড় ছেলে বা সংসারের ছোট ছেলে যারা রয়েছে বা যারা কোনো কর্ম পাচ্ছে না, তাদের লড়াই। এই লড়াইকে জয় করতে হলে আপনাকে কঠোর থেকে কঠোর পরিশ্রমী হতে হবে, তবেই আপনি সফল হবেন। আসলে আমাদের জন্য কেউ কাঁদে না, কাঁদতে চায় না। আমরা সমাজে বড়ই অভিশপ্ত মানুষ। আমাদের এই অভিশাপকে কাটিয়ে উঠতে হলে আমাদেরকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়োর সাগরকে ফলো করবেন। ধন্যবাদ।